সবাইকে স্বাগতম বন্ধুরা নতুন ভিডিওতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাটের জমিতে আছি এখন। বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে বৃহত্তর ফরিদপুর জেলায় কিন্তু সর্বোচ্চ পরিমাণে প্রতি বছর পাট উৎপাদন হয়ে থাকে। তো এই বছর কিন্তু অতিরিক্ত বৃষ্টির ফলে বন্ধুরা এই পাট চাষিরা যথেষ্ট ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাদের পাটের যে জমি, এই জমির যে পরিচর্যা সেগুলো কিন্তু ঠিকঠাক মতো করতে পারছেন না। হ্যাঁ, এত বৃষ্টি যে প্রতিদিন এত বৃষ্টি হয় যে তারা কিন্তু জমিতে নামারই সুযোগ পায় না এতদিন। তো কিছুটা এখন আবহাওয়ার পরিবর্তন হয়েছে, যার ফলে কিন্তু তারা একটু জমিতে কাজবাজ করার সুযোগ পাচ্ছে। আর যেহেতু দীর্ঘদিন বৃষ্টি হয়েছে, জমিতে নামতে পারে নাই কৃষকরা, তারা কিন্তু এই পাটের যে ছোটো পাটগুলো ছিল সেগুলো যেটাকে বলা হয় বাস দেয়া, হ্যাঁ, তো এই বাস কিন্তু তারা ঠিকঠাক মতো দিতে পারে নাই। এই বছর এই সমস্যাটা হয়ে গেছে, যার ফলে পাট গাছগুলো কিন্তু তুলনামূলকভাবে অতটা বড় বা লম্বা হওয়ার সুযোগ পায় নাই। দেখুন খুবই ছোট গাছগুলো। আর আপনারা যারা এখনও এই বাস দিতে পারেন নাই বা পরিষ্কার করতে পারেন নাই জমিটা, তারা কিন্তু খুব দ্রুতই বন্ধুরা আপনারা বাস দিয়ে ফেলবেন। এখন আবহাওয়া একটু কিছুটা ভালো। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু পাটের জমিতে এখনও পানি জমে রয়েছে। তো এই হলো অবস্থা। তো এখন এই অবস্থায় কিন্তু বন্ধুরা এই পাটগুলো আপনাকে যত দ্রুত সম্ভব ফাঁকা করে দিতে হবে। হ্যাঁ, ফাঁকা করে যথেষ্ট পরিমাণে আলো বাতাস প্রবেশের ব্যবস্থা করে দিতে হবে ভিতরে, যাতে যেই পাটগুলো মেনলি থাকবে, মানে বন্ধুরা শেষ পর্যন্ত থাকবে, সেই পাটগুলো যাতে ঠিকঠাক মতো বেড়ে উঠতে পারে। তো তার জন্য কিন্তু বন্ধুরা আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। দেখুন এখানে কিন্তু পাটগুলো বাস যেটা সেটা দেয়া হচ্ছে এমনভাবে যে এখানে কিন্তু পাটগুলো তুলে জাস্ট ফেলে রাখা হচ্ছে জমিতে। পরবর্তী কিন্তু এই যে পাটগুলো ফেলে রাখা হচ্ছে, এই পাটগুলো কিন্তু একসময় পচে মাটির সাথে মিশে যাবে, অথবা যদি নাও পচে সেক্ষেত্রে পরবর্তীতে পাট যখন আপনারা কেটে ফেলবেন তারপরে এগুলো এক জায়গায় করে গুছিয়ে ফেলে তখন আপনার পুড়ে ফেলতে পারবেন যদি বৃষ্টি না থাকে। পাশে অবশ্য আগে এই জমিটাতে বাস দিয়ে দেওয়া হয়েছে, যথেষ্ট পরিমাণে ফাঁকা রয়েছে এই জমিটা। তো এই পাটটা অবশ্য অন্যান্য পাটের চেয়ে একটু আগে বপন করা হয়েছিল, যার জন্য এই জমিটা কিন্তু পাট যথেষ্ট পরিমাণে ভালো অন্যান্য জমির থেকে। কিন্তু বৃষ্টির ফলে এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে দীর্ঘদিন যাবৎ একটানা, যার ফলে কিন্তু পাটের গাছগুলো বেশি লম্বা হতে পারেনি এখনো। তবে সামনে কিছুদিন আরও যথেষ্ট সময় রয়েছে, কিন্তু সেটা থাকলেও কিন্তু এই পাট এবছর ফলন আশানুরূপ আগের তুলনায়, আগের অন্যান্য বছর যেমন হয় সেই তুলনায় কিন্তু এবছর কম হবে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, এই পাটগুলো কিন্তু সুন্দরভাবে, যেই ছোট ছোট পাট রয়েছে, আসলে এরকম হতো না, জাস্ট বৃষ্টির কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে। না হলে এই জমিটা কিন্তু আগেই অনেক সুন্দরভাবে পরিষ্কার করে ফেলতে পারতো। তো এর জন্য এই যেহেতু অতিরিক্ত বৃষ্টি ছিল, পাট খেতে নামতেই পারেন নাই, এত নরম ছিল জমি। তো এই কারণে এখন একবারে এটা পরিষ্কার করে দেওয়া হচ্ছে, এরপরে জাস্ট কেটে ফেলবে এই পাটগুলো একবারে। তো আপনাদেরও বন্ধুরা যাদের জমি এরকম অবস্থায় আছে যে এখন আপনারা বাস দিতে পারেন নাই বা অনেক জঙ্গল অবস্থায় পড়ে আছে ভিতরে অতিরিক্ত ঘন পাট, তারা কিন্তু এইভাবে আপনার পাটের জমিটা পরিষ্কার করে দেবেন। এবং এভাবে থাকলে কিন্তু পাটগুলো বেশি একটা লম্বা হওয়ার সুযোগ পাবে না। আর যদি আপনি সুন্দরভাবে পরিষ্কার করে দিতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু দ্রুত এই পাট গাছগুলো আলো বাতাসের একটু ব্যবস্থা হলে খুব দ্রুত বড় হয়ে যাবে। হ্যাঁ, তো আশা করি এভাবে যারা আগে পরিষ্কার করতে পারেন নাই তারা এভাবেই পরিষ্কার করে দেবেন পাটের জমি। এবং দেখুন পাটগুলো দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের জন্য আমাদের এই মেসেজটাই থাকবে, এই যারা এখনো আপনার পাটের জমিটা পরিষ্কার করতে পারেন নাই, যাদের জমিতে প্রচুর পরিমাণে পাট এখনো রয়েছে ছোট বড় বিভিন্ন ধরনের, তারা কিন্তু দ্রুত, যদিও বৃষ্টি হচ্ছে প্রতিদিনই প্রায়,
তো তারপরেও যখন বৃষ্টি না থাকে, আবহাওয়াটা যদি ভালো হয় একটু, তখন আপনারা যত দ্রুত সম্ভব এই পাট গাছগুলো কিন্তু ছোট যে পাট গাছগুলো এগুলো বেছে হয়তো আপনার জমিতে যে এইভাবে রেখে দিন। আর তাতে কি হবে, যে পাটগুলো মানে শেষ পর্যন্ত থাকবে এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে বড় হওয়ার সুযোগ পাবে এবং সুন্দরভাবে বেড়ে উঠবে। আর একটু আলো বাতাস পেলে বন্ধুরা এই পাট গাছগুলো সুন্দরভাবে একটু মোটা হবে এবং লম্বা হয়ে উঠবে। তো তাতে কিছুটা ফলন আপনি বাড়াতে পারবেন। পাশের জমিটা দেখুন, এভাবে যদি জঙ্গল করে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এই পাট গাছগুলো বেড়ে ওঠার সুযোগ পাবে না। হ্যাঁ বন্ধুরা, আশা করি আমাদের এই পরামর্শটা আপনারা শুনবেন, আমাদের এই পরামর্শটা আপনাদের কাজে লাগবে। তো সব কিছু মিলিয়ে আপনারা এগিয়ে যান, পাটের জমির পরিচর্যা করুন সুন্দরভাবে। আশা করি খুব ভালো একটা রেজাল্ট আসবে। এই বছর প্রত্যেকটা জমিতেই একই অবস্থা। খুব দ্রুত আপনারা এই কাজটা করুন। আশা করি পরের ভিডিওতে আবার কথা হবে। আর একটা বিষয় বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন। আমরা নতুন শুরু করেছি, তো আপনারা যদি আমাদের সাথে থেকে একটু অনুপ্রেরণা দেন তো সেক্ষেত্রে আমরা আরও অনুপ্রাণিত হয়ে নতুন ভিডিও করার উৎসাহ পাবো। তো থ্যাংক ইউ। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই বাই।